নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ক্রস স্টিচ ফ্লাওয়ারের ডিজাইন। এই আসনটা খুবই কালারফুল হয়েছে, দেখুন। এটা আপনাদের খুবই ভালো লাগবে দেখতে। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এটা আপনারা কিভাবে তৈরি করবেন। প্রথমে আপনারা আসনের যে কোনো কোণ থেকে এইভাবে ছুঁচটা ওঠাবেন। তারপরে আপনাদেরকে 4টে ক্রস স্টিচ তৈরি করতে হবে। 2 3 4, এইভাবে 4টে ক্রস স্টিচ তৈরি করতে হবে। এই দেখুন, 4টে হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার এইটার মাথা থেকে 5টা ক্রস স্টিচ তৈরি করতে হবে। এই দেখুন 5টা হয়ে গেছে। তারপরে আপনাদেরকে পরপর 2টো ক্রস স্টিচ নিয়ে মোট 3টে লাইন তৈরি করতে হবে। 1 2 3। তারপরে এর কোণ থেকে একটা ক্রস স্টিচ তৈরি করবেন। এটা হয়ে যাওয়ার পর আপনারা এইদিকে চলে আসবেন। এখান থেকে দেখুন আমি যে 5টা ক্রস স্টিচ নিয়েছিলাম, ঠিক এই মাথাটা থেকে আপনাদেরকে 2টো ক্রস স্টিচ তৈরি করতে হবে। দুটো হওয়ার পর আবার এই একটা ঘর গ্যাপ দিয়ে মোট 3টে হবে। 1 2 3। তারপরে এর মাথা থেকে 3-এর মাঝখান থেকে আবার একটা ক্রস স্টিচ তৈরি করবেন। তারপরে আবার এখান থেকে আপনাদেরকে 2টো ক্রস স্টিচ তৈরি করতে হবে। এই দেখুন, 2। তারপরে আবার একটা ঘর গ্যাপ দিয়ে মোট 5টা ক্রস স্টিচ তৈরি করবেন। 2 3 4 5। তারপরে আবার একটা ঘর গ্যাপ দিয়ে এখানে আবার সেম একই 4টে ক্রস স্টিচ তৈরি করবেন। 1 2 3 4। চারটে হওয়ার পর আবার এখানে চলে আসবেন। এই 5টা ক্রস স্টিচ করেছিলাম, এই 5-এর 2টো করে ক্রস স্টিচ নিয়ে 3টে লাইন তৈরি করবেন।
এক, দুই, তিন। এইভাবে দুটো করে ক্রস স্টিচ নিয়ে তিনটে লাইন 1 2 3। তারপরে আবার এর কোণ থেকে একটা তৈরি করবেন। এই দেখুন এইভাবে হবে। এইভাবে আপনাদেরকে এটা তৈরি করতে হবে। চারদিকে 4টা পাপড়ি, আবার এই দিকে একটা, এখানে একটা, আবার এই কোণে একটা, এই কোণে একটা, চারদিকে 4টে পাপড়ি তৈরি করতে হবে। তারপরে আবার আপনারা এই কোণে চলে আসবেন। এখান থেকে আবার আপনাদেরকে 5টা ক্রস স্টিচ তৈরি করতে হবে। 5টা করে ক্রস স্টিচ নিয়ে আপনাদেরকে মোট এখানে দুটো পরপর লাইন তৈরি করতে হবে। এই দেখুন আমার দুটো লাইন হয়ে গেছে 5টা করে ক্রস স্টিচ নিয়ে। তারপরে আপনারা এখানে চলে আসবেন। এখানে যে 3 নম্বর ক্রস স্টিচটা 1 2 3, এই 4 নম্বরের মাথা থেকে আপনাদেরকে পরপর দুটো ক্রস স্টিচ নিয়ে এটা তৈরি করতে হবে। দুটো লাইন তৈরি করবেন, 1 2। এইভাবে পরপর দুটো হবে। তারপরে আবার এদিকে একটা ঘর বাড়িয়ে 1, তারপরে আবার আরেকটা ঘর বাড়িয়ে 2, তারপরে আবার একটা পরপর 3টে একটা করে ঘর বাড়িয়ে 3টে লাইনে দুটো করে ক্রস স্টিচ নিয়ে এটা তৈরি করবেন। এদিকেও আবার একটা করে কমিয়ে দেবেন। এখানেও পরপর 3টে হবে। দেখুন 1 2 3। তারপরে আবার এখানে 5টা করে ক্রস স্টিচ নিয়ে দুটো লাইন তৈরি করবেন। এই দেখুন 1 2 3 4 5। এখানে আবার দুটো লাইন 5টা করে ক্রস স্টিচ নিয়ে পরপর দুটো লাইন তৈরি করুন। এই দেখুন আমার এখানে দুটো লাইন হয়ে গেছে। তারপরে আবার এখানে একটা ক্রস স্টিচ তৈরি করবেন। তারপরে আবার এখান থেকে দুটো ঘর নিয়ে দেখুন 1 2, এই দুটো করে ক্রস স্টিচ নিয়ে আপনাদেরকে পরপর 3টে লাইন তৈরি করতে হবে। এই দেখুন আমার 3টে লাইন হয়ে গেছে। তারপরে আবার আপনাদেরকে এখানে 5টা ক্রস স্টিচ তৈরি করতে হবে। 1 2 3 4 5। এইভাবে 5টা ক্রস স্টিচ তৈরি করবেন। 2 3 4 5। এই দেখুন 5টা আমার হয়ে গেছে। তারপরে আবার একটা ঘর গ্যাপ দিয়ে আপনাদেরকে এখানে 4টে ক্রস স্টিচ তৈরি করতে হবে। 2 3 4। এইভাবে 4টে ক্রস স্টিচ তৈরি করুন। এই দেখুন আমার 4টে ক্রস স্টিচ হয়ে গেছে। তারপরে আবার এখানে চলে আসবেন, একটা ঘর বাড়িয়ে দুটো ক্রস স্টিচ তৈরি করবেন। 1 2। দুটো হওয়ার পরে আপনাদেরকে আবার এখানে 3টে ক্রস স্টিচ তৈরি করতে হবে। 1 2। তারপরে আবার এখান থেকে এই নিচ থেকে একটা ক্রস স্টিচ তৈরি করবেন। তারপরে সেম একই আবার এই দিক থেকে আপনাদেরকে দুটো ক্রস স্টিচ
দুটোর পর আবার 5টা হবে। এই দেখুন, দুটোর পরে আপনাদেরকে এখানে 5টা এখান থেকে করতে হবে। 1 2 3 4 5। 1 2 3 4 5। এইভাবে 5টা ক্রস স্টিচ হবার পর এটার মাথা থেকে আবার 4টে ক্রস স্টিচ হবে। 3 4। তারপরে আবার এই দিকে যেমন আমি 3টে ক্রস স্টিচ তৈরি করেছি পরপর, এখানেও 3টে ক্রস স্টিচ তৈরি করবেন। এই দেখুন, এটা আমার হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে একটা ক্রস স্টিচ এইভাবে তৈরি করবেন। তারপরে দেখুন, আমি এইখানে যেমন এটা তৈরি করেছি 5টা করে দুটো লাইন নিয়ে এদিকেও আপনাদেরকে সেম একই এইভাবে এটা তৈরি করতে হবে। এটা আপনারা তৈরি করুন। এই দেখুন, আমার 5টা করে লাইন নিয়ে দুটো লাইন, 5টা ক্রস স্টিচ নিয়ে দুটো লাইন তৈরি করেছি। তারপরে আবার আপনারা এখান থেকে এই দেখুন, দুটো ক্রস স্টিচ আপনাদেরকে তৈরি করতে হবে। 1 2। এই দুটো করে ক্রস স্টিচ নিয়ে পরপর দুটো লাইন আপনাদেরকে এইভাবে তৈরি করতে হবে। দুটো হয়ে যাওয়ার পর এখানে একটা করে ঘর, এই দেখুন পরপর দুটো, তারপরে একটা করে ঘর গ্যাপ দিয়ে এদিকে একটা বাড়াবেন। 2। আবার এইদিকে একটা ঘর গ্যাপ দিয়ে দিবেন, আর এইদিকে একটা ঘর বাড়াবেন। 2। আবার এইদিকে একটা, পরপর 3টে। 1 2। এই দেখুন 1 2 3। এইভাবে সেম একই আবার আপনাদেরকে এদিক থেকে, এবার এই দিক থেকে একটা ঘর, উপর থেকে একটা ঘর বাড়িয়ে আর এখানে একটা ঘর কমিয়ে, এই দেখুন এবার এই দিক থেকে আপনাদেরকে মোট 3টে এভাবে লাইন তৈরি করতে হবে। এই দেখুন, দুটো লাইন, এটা নিয়ে 3টে হয়ে গেল। তারপরে পরপর আবার দুটো ক্রস স্টিচ তৈরি করতে হবে। এটা আপনাদেরকে পরপর তৈরি করতে হবে। দেখুন 1 2। আবার দেখুন 1 2। এইভাবে দেখুন, এইভাবে হবে। তারপরে এরকম দুটো 5টা করে ক্রস স্টিচ নিয়ে দুটো লাইন তৈরি করবেন। এই দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে চারদিকে 4টে এইভাবে এটা তৈরি করতে হবে। এবার আমি দেখাবো আপনারা এইভাবে এই চারদিকে, এই যে আমি এখানে ক্রস স্টিচ করেছি, এই ক্রস স্টিচটা থেকে আপনারা কিভাবে পাতাটা তৈরি করবেন। দেখুন, এখানে আপনাদেরকে 4টে ঘর গুনে নিতে হবে। 1 2 3 4। এভাবে আপনারা 4টে ঘর গুনে নিয়ে এভাবে 4টে ক্রস স্টিচ তৈরি করবেন। 2 3 4। দেখুন, এভাবে 4টে ক্রস স্টিচ হয়ে যাওয়ার পরে আপনারা এই দুটো ক্রস স্টিচ গ্যাপ দিয়ে দেবেন। এর মাথা থেকে আবার দুটো ক্রস স্টিচ তৈরি করবেন। 1 2। আবার একটা ঘর গ্যাপ দিয়ে এখান থেকে 1 2।
তারপরে দেখুন আবার এখানটায় চলে আসবেন, এখান থেকে দেখুন 1 2 3 তিনটে ঘর নেবেন আপনারা, তিনটে ক্রস স্টিচ তৈরি করবেন। 1 2 3 এইভাবে তিনটে হয়ে যাবার পর আবার এর মাথা থেকে দেখুন 1 2 দুটো ক্রস স্টিচ হবে একটা ঘর গ্যাপ দিয়ে, তারপরে আবার একটা ঘর গ্যাপ দিয়ে এই দিক থেকে আবার একটা ক্রস স্টিচ হবে, আর এই মাথায় এখানে একটা আপনারা ক্রস স্টিচ তৈরি করবেন। এইভাবে চারদিকে চারটে এইভাবে তৈরি হবে, এই চারদিকে চারটে পাতা আপনারা তৈরি করুন। এই দেখুন বন্ধুরা, আমার চারদিকে চারটে পাতা তৈরি হয়ে গেছে। এইভাবে এটা আপনারা তৈরি করবেন। তারপরে আমি দেখুন এখানে একটা অন্য রকমের কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। এই দেখুন এইভাবে এখানে যে একটা ক্রস স্টিচ আছে এইখান থেকে আপনাদেরকে এই কোণে কোণে এই ক্রস স্টিচটা তৈরি করে যেতে হবে। এখান থেকে দেখুন এখান থেকে এই কোণ পর্যন্ত এই ক্রস স্টিচটা হবে, আবার এইখান থেকে এই কোণ পর্যন্ত এই ক্রস স্টিচটা তৈরি করুন আপনারা। এই দেখুন এটা ঠিক এইভাবে এই গুণিত চিহ্নর মতো এই কোণ থেকে এই কোণ, আবার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এই পাতাগুলো পাতা কিভাবে তৈরি করবেন। এখানে দেখুন এই মাঝখানের এই ক্রস স্টিচটা এই যে এইভাবে হবে, এখানে 1 2 এই 2 নম্বর এই 2 নম্বরের এই দুটো ক্রস স্টিচ বাদ দিয়ে 3 নম্বরের এই মাথা থেকে দেখুন 3 নম্বরের এই জায়গাটা থেকে আপনারা এইভাবে এটা তুলবেন। এই দেখুন 1 1 2 এই দুটো ঘর আপনারা এইভাবে গ্যাপ দিয়ে দিবেন। এই দুটো ঘর গ্যাপ দিয়ে আপনাদেরকে এই দেখুন 1 2 এই দুটো ঘর গ্যাপ দিয়ে আপনাদেরকে এটা 1 2 সরি এটা নয়, এখান থেকে আপনারা এটা তুলবেন। এইভাবে দেখুন 1 এইভাবে 1 2 এই দুটো ঘর গ্যাপ দিয়ে এই 3 নম্বর যে ক্রস স্টিচটা আছে এইখান থেকে একটা ঘর ছেড়ে আপনাদেরকে এটা তৈরি করতে হবে। তারপরে আবার এই দেখুন দুটো, তারপরে আবার 3 2 3 2 1 এইভাবে একটা পাতা তৈরি করবেন। তারপরে আবার এখানে চলে আসবেন, এই দেখুন একটা ঘর গ্যাপ দিয়ে দিবেন, এইভাবে দিয়ে এখান থেকে আবার 1 তারপরে আবার ওপর থেকে পরপর 2 তারপরে আবার 3 2 3 এই তিনটে হয়ে যাবার পরে আবার এই সাইডে একটা ঘর গ্যাপ দিয়ে দিবেন। এই দেখুন 1 2 তারপরে আবার এখান থেকে 1 এইভাবে আপনাদেরকে এই চারদিকে চারটে পাতা তৈরি করতে হবে। তিন দিকে এই ধরুন 1 2 3 4 চারদিকে চারটে পাতা এইভাবে তৈরি করবেন। এই দেখুন বন্ধুরা এইভাবে চারদিকে চারটে পাপড়ি আপনাদেরকে তৈরি করতে হবে। এরপরে আপনারা এই ভেতরের যে ফাঁকা জায়গাটা আছে এটা যে কোনো কালার দিয়ে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে আপনারা ভরিয়ে দিতে পারেন।
আমি এখানে পিঙ্ক কালার দিয়ে ভরিয়েছি। দেখুন, এই দেখুন, এই দেখুন আমি পিঙ্ক কালার দিয়ে ভরিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার নেবেন। এরপরে আপনারা যখন আবার এই পাশেরটা যখন তৈরি করবেন, দেখুন এই পাশের ফুলটা যখন তৈরি করবেন তখন এখান থেকে একটা ঘর গ্যাপ দিয়ে আপনাদেরকে প্রথমে এই পাতাটা তৈরি করে নেবেন। এই পাতাটা তৈরি করার পরে তারপরে এই চারদিকে চারটে আমি যেমন দেখিয়েছি চারদিকে চারটে পাপড়ি তৈরি করবেন। আবার এই উপরেরটা যখন তৈরি করবেন, দেখুন এই উপরেরটা যখন তৈরি করবেন তখনও সেম একই, এখানে একটা ঘর গ্যাপ দিয়ে আগে এই কোণের পাতাটা তৈরি করে নেবেন। তারপরে আপনারা এইভাবে চারদিকে চারটে পাপড়ি তৈরি করবেন। তো বন্ধুরা, আমার এই আসনের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু ডিজাইন নিয়ে আসবো। টাটা।